শুনে রাখো মৌলভী, শুনে রাখো মোল্লা, শুনে রাখো হুজুর, তোমাকে আমি বলছি সাবধান থাকিও। বাংলার জমিনে এখনো আহলুল হাদিসরা রয়েছে। তুমি কথা বলবে হুশ করে বলিও। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলেন রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে চাই না, বরং রাসূলের সুন্নাতকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ জাকির বিন মোখলেস। মোহাম্মদ জাকির বিন মোখলেসকে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অন্ধকার বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে এই ঐতিহাসিক ডাকবাংলা মাঠ মহাদেবপুরের এই সম্মেলন সম্মানিত সভাপতি, সহ সভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমি সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাযায়ে খায়ের কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় সংক্ষিপ্ত হওয়ায় কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণত ঈমানের দাবিতে প্রত্যেকেই এক, যে আমরা ঈমানদার। কথা কি ঠিক কিনা? ঈমান নেই, ঈমানহীন এমন কি কেউ এখানে আছে? কথা বলেন। আছে যে আমার ঈমান নাই, এরকম কেউ কি বলবেন এখানে যে আমি ঈমানদার নই? নেই। আমরা ঈমানদার, তবে আমরা ঈমান কি এইটা বুঝি না। ঈমানের মধ্যে বৈপরীত্য রয়েছে। সমাজের এক শ্রেণীর মানুষের ঈমানের স্তম্ভ হলো ৭টি, সমাজের আর এক শ্রেণীর মানুষের ঈমানের স্তম্ভ হলো ৬টি। সমাজের এক শ্রেণীর মানুষ আমলকে ঈমানের শাখা মনে করে, আর সমাজের আর এক শ্রেণীর মানুষ আমলকে ঈমানের শাখা মনে করে না। তাহলে আসলে ঈমানের স্তম্ভ বা ভিত্তি কয়টি আমরা কিভাবে বুঝব? এক শ্রেণীর মানুষ এইরকম ভাবে পুস্তক লিখছে, তাদের পুস্তকের মধ্যেই লেখা আছে ঈমানের ভিত্তি ৭টি। শেষে একটা কথা জুড়িয়ে দেওয়া হয়েছে, ওয়াল বাসি বাদাল মাউত। আসলে কি কথাটা আছে? যদি থাকে তাহলে গ্রহণ করতে হবে, আর যদি না থাকে তাকে ছুঁড়ে মারতে হবে। যদি থাকে গ্রহণ করব, যদি না থাকে তাহলে ছুঁড়ে মারব। এটাই সঠিক কথা। তাহলে আমরা কিভাবে বুঝব? যদি ঈমানের ভিত্তি বা স্তম্ভ বুঝতে চাই, তাহলে আমরা প্রথমে কুরআনুল কারীম দেখব, আল্লাহর বাণী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি এবং তদীয় রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের প্রতি যা নাযিল করা হয়েছে তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং ওই সমস্ত কিতাবের প্রতি যা নাযিল করা হয়েছে তার পূর্ববর্তীদের প্রতি, ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আর যে অবিশ্বাস করবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি এবং আখিরাতের প্রতি, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে পথ ভ্রষ্ট হয়ে বহু দূরে চলে যাবে। অন্যত্র মহান আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, তোমরা পৃথিবীতে ব্যক্তিগতভাবে যেই বিপদেরই সম্মুখীন হও না কেন তা আমি পৃথিবী সৃষ্টির বহু পূর্বে লৌহে মাহফুজে লিখে দিয়েছি। সম্মানিত হাজিরিন, অত্র আয়াতদ্বয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঈমানের স্তম্ভ বলেছেন ৬টি। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলছেন আমরা একটু দেখে আসি। জিবরিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ঈমান কি, তখন তিনি বললেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তোমার বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি এবং আখিরাতের প্রতি ও তাকদীরের ভালো মন্দের প্রতি। এখানেও আমরা ৬টি বিষয় পেয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। অথচ মাথাপোঁচা হুজুর বই লিখেছে, বিবেক ভ্রান্ত হুজুর বই লিখেছে, বুদ্ধি প্রতিবন্ধী হুজুর বই লিখেছে। এখন যখন এদেরকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলি, অনেকের হাতে ঘা লেগে যায়। অনেকে বলে বুদ্ধি প্রতিবন্ধী বলছেন মানে আপনি কি মহাজ্ঞানী হয়ে গেছেন। এরা এখন রাসূলের নামে যা ইচ্ছা তাই বলবে, আমাদের কিছু বলা যাবে না, আমরা নাকি রাসূলের উম্মত, আর রাসূলের নামে যা খুশি তাই বলে চালিয়ে দিবে, আমাদের রক্তে আগুন জ্বলবে না, এটা এরা বলতে চায়। অথচ সাবধান করে দিতে চাই আপনাদেরকে, হুঁশিয়ার করে দিতে চাই আপনাদেরকে, আমরা সেই উম্মত যারা রাসূলের সুন্নাতকে জাগ্রত করতে চাই। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলেন রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে চাই না, বরং রাসূলের সুন্নাতকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। এই উম্মত আমরা। তোমরা যখন রাসূলের নামে কটূক্তি করে কথা বলো, তোমরা যখন রাসূলের নামে বুদ্ধি প্রতিবন্ধী কথা বলো, রাসূলকে সাংবাদিক বলো, তখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়। তোমরা যখন বলো একটি ভোট দিনে 18 কোটি মানুষের সালাতের সওয়াব পাওয়া যাবে, তখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়। অথচ তোমার ওই হুজুরকে যখন আমি বুদ্ধি প্রতিবন্ধী বলি, আমরা যখন বুদ্ধি প্রতিবন্ধী বলি, তখন তোমাদের গায়ে আগুন জ্বলে। অথচ তুমি যখন এই কথা বলো, তখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়। শুনে রাখো মৌলভী, শুনে রাখো মোল্লা, শুনে রাখো হুজুর, তোমাকে আমি বলছি সাবধান থাকিও। বাংলার জমিনে এখনো আহলুল হাদিসরা রয়েছে। তুমি কথা বলবে হুশ করে বলিও। তুমি বলো রাসূলের সিনাসাকের কথাকে তুমি অস্বীকার করো, তুমি বলো এরকম অসংখ্য ভ্রান্ত কথা, আর আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হবে না, এটা কি তুমি কি করে তুমি ভাবতে পারো? শোনো, এরকম কথা যদি বলো, তাহলে প্রত্যেকটি আহলুল হাদিস ঘর থেকে তোমার নামে প্রতিবাদ উঠবে ইনশাআল্লাহ।
সম্মানিত হাজিরিন, বলছিলাম এমন ভ্রান্ত হুজুর অনেক রয়েছে সমাজে, যারা মানুষের ঈমান বিনষ্ট করার জন্য মানুষকে শিখাচ্ছে ঈমানের স্তম্ভ হলো 7টি। বন্ধু আমার, ঈমানের স্তম্ভ কিন্তু 7টি নয়। কোরআন বলেছে কতটি? হাদিস বলেছে কতটি? তাহলে ঈমানের স্তম্ভ কতটি? আচ্ছা, আমরা মোল্লার কথা শুনবো না কোরআনের কথা শুনবো? আমরা মৌলবীর কথা শুনবো না হাদিসের কথা শুনবো? শুনুন, কোরআন এবং হাদিস যদি শুনতে চান, কোরআন এবং হাদিসের কথা হলো ঈমানের স্তম্ভ 6টি, কিন্তু মোল্লার কথা শুনতে চাইলে ঈমানের স্তম্ভ 7টি। অতএব আসুন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মতে ঈমানের স্তম্ভ 6টি আমরা জেনে নিলাম। ঈমানের ক্ষেত্রে অনেক বৈপরীত্য রয়েছে। শুনুন, ঈমানের ক্ষেত্রে আসমানের নিচে জমিনের উপরে 3 শ্রেণীর মানুষ রয়েছে। ঈমানকে 3 ভাবে বিশ্বাস করে। এই পৃথিবীর জমিনে এমন মানুষ রয়েছে, তাদের এক শ্রেণী হলো খারেজি, তাদের এক শ্রেণী হলো মুরজিয়া, আর আরেক শ্রেণী হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস। বিদ্বানগণ বলেন ঈমানের সংজ্ঞায় আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। আল ঈমান হুয়াল আসলু ওয়াল আমাল হুয়াল ফারউ। সম্মানিত উপস্থিতি, বিদ্বানগণ ঈমানের সংজ্ঞায় বলছেন আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস, ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, ওয়াল আমাল বিল আরকান, আর কাজে পরিণত করা। এই 3টির সমন্বয়ের নাম হলো ঈমান। ইয়াজিদু বিত তাআতি, যা আনুগত্যে বৃদ্ধি প্রাপ্ত হয়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, যা অবাধ্যতায় হ্রাসপ্রাপ্ত হয়। আল ঈমান হুয়াল আসলু, বিশ্বাস হলো মূল, ওয়াল আমাল হুয়াল ফারউ, আর কর্ম হলো তার শাখা। শুনুন, এই যে 3টা কথা রয়েছে এখানে, তার ভিতরে খারেজিদের ঈমান হলো 3টাতেই 100তে 100 থাকতে হবে। 3টা পরিপূর্ণভাবে থাকলে সে মুমিন, আর পরিপূর্ণভাবে যদি না থাকে, 3টার মধ্যে একটার যদি কমতি থাকে, অর্থাৎ কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে ব্যক্তি কাফের, তার রক্ত এবার হালাল। এরা হলো খারেজি। যুগে যুগে সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত সকল চরমপন্থী লোকেরা এর মধ্যে খারেজিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আর আরেকটা শ্রেণী রয়েছে যারা হলো শৈথিল্যবাদী। এরা বলেন আত-তাসদীক বিল জিনান অথবা ওয়াল ইকরার বিল লিসান, অর্থাৎ অন্তরে বিশ্বাস অথবা মুখে স্বীকৃতি। এই 2টার মধ্যে একটা যদি থাকে, তাহলে ঈমানের পূর্ণতা হয়ে গেল। এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেছে, আর কিছু করতে হবে না, কোনো আমল করতে হবে না। অর্থাৎ আবু বকরের ঈমান আর সলিমুল্লাহর ঈমান এদের কাছে একই কথা। এই ঈমান আনার পরে সালাত, সিয়াম, হজ, যাকাতের প্রয়োজন নাই। এরা যেমন পূর্ণ মুমিন, আবু বকরও তেমন পূর্ণ মুমিন। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কি হতে পারে আপনি সারাদিন কাজ করেছেন, আর আপনার ভাই সারাদিন ঘরে শুয়ে থেকেছে, দিন শেষে দুজনকেই সমান মজুরি দেওয়া হবে? এমন কি হতে পারে? এমন তো হতে পারে না, হবার কথা ছিল না। আল্লাহ কি মানুষের সাথে অবিচার করবেন, জুলুম করবেন? কখনোই নয়। এটা আমরা মেনে নিতে পারি না। যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, অতঃপর তা কর্মে বাস্তবায়ন করতে হবে। কর্মে বাস্তবায়ন যে যতখানি করবে, সে ততখানি মূল্য পাবে। অর্থাৎ একটা লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর আরেকটা লোক 5 ওয়াক্ত সালাতের সাথে তাহাজ্জুদ পড়ে, আরেকটা লোক আবার 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাকের সালাত আদায় করে, আরেকটা লোক আবার ইশরাকও পড়ে, তার সাথে আবার বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। শুনুন, প্রত্যেকের ঈমান কিন্তু সমান নয়। প্রত্যেক একজন থেকে আরেকজনের ঈমান একটু উন্নত স্তরের, তার কর্ম অনুপাতে উন্নত স্তরের। এটা বিশ্বাস করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস। অতএব